আজকে আমরা পড়ব একটি ভেক্টরের উপাংশ কাকে বলে, কম্পোনেন্টস অফ এ ভেক্টর। একটি ভেক্টর আর ইকুয়ালস টু মনে করি এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এখানে এ ভেক্টরটিকে এবং বি ভেক্টরটিকে যথাক্রমে এ ভেক্টরের অভিমুখে এবং বি ভেক্টরের অভিমুখে আর ভেক্টরের উপাংশ বলে। মনে করি আর ভেক্টরটি ওপি দিয়ে নির্দেশ করা হচ্ছে। ওপি। এখন ও থেকে আমরা একটি উপাংশ টানব, একটি এক্স অভিমুখে, আরেকটি উপাংশ টানব ওয়াই অভিমুখে। এখন পি থেকে আমরা ও ওয়াই এর সমান্তরাল একটি রেখা টানব আর ও এক্স এর সমান্তরাল একটি রেখা টানব। এটা কিউ। আর এখন আমরা দেখতে পাচ্ছি ও কিউ পি আর একটি সামান্তরিক। এখানে ও এক্স অভিমুখে উপাংশ ও এ, তার মান এ ভেক্টর, আর ও ওয়াই এর অভিমুখে বি উপাংশের মান বি ভেক্টর। তাহলে আমরা লিখতে পারি এ ইকুয়ালস টু ও এ, বি ইকুয়ালস টু ও বি, আর আর ভেক্টর ইকুয়ালস টু ওপি, আগে থেকেই আমরা জানি। এখন আমরা দেখতে পাচ্ছি ও কিউ আর ও এ ভেক্টর দুটি সমরেখ। তাহলে আমরা লিখতে পারি ও কিউ ইকুয়ালস টু এক্স ইন্টু এ ভেক্টর। এখানে এক্সটি একটি স্কেলার, নট ইকুয়ালস টু 0। একইভাবে আমরা লিখতে পারি ও আর ইকুয়ালস টু ওয়াই ইন্টু বি ভেক্টর, কারণ ও আর ও বি সমরেখ আমরা দেখতে পাচ্ছি। এবার ত্রিভুজ ও কিউ পি থেকে ভেক্টরের ত্রিভুজ সূত্র প্রয়োগ করলে আমরা পাব ও কিউ প্লাস কিউ পি ইকুয়ালস টু ও পি। কিউপি সমান ও আর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এক্স এ প্লাস ওয়াই বি ইকুয়ালস টু আর। এখানে এক্স এ ইন্টু এ ভেক্টর, ওয়াই ইন্টু বি ভেক্টরটা হলো আর ভেক্টরের উপাংশ। ও এক্স বরাবর উপাংশটা হলো এক্স এ, আর ও বি বরাবর ও ওয়াই বরাবর উপাংশটা হলো ওয়াই বি।
আর এক্স আর ওয়াই হলো আর এর স্কেলার উপাংশ, এগুলোকে ভেক্টর উপাংশ বলবো, আর এক্স আর ওয়াইটাকে বলবো স্কেলার উপাংশ। নেক্সট আমরা পড়ব দ্বিমাত্রিক তলে একটি বিন্দুর পজিশন ভেক্টর। একটা বিন্দু আমরা প্রথমে এক্স ওয়াই কোঅর্ডিনেটটা আঁকবো। এক্স ওয়াই কোঅর্ডিনেটে একটি বিন্দু পি এক্স ওয়াই ধরে নেব। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এক্স ড্যাশড ওয়াই ড্যাশড, এটা ও। এবার আমরা পি থেকে ও এক্সের ওপর আর ও ওয়াই এর উপর লম্ব অঙ্কন করব। মনে করি এটা কিউ আর এটা আর। যদি ওপিটা ও এর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর আর হয়, তাহলে আমরা লিখতে পারি ওপি ইকুয়ালস টু আর, আবার ও কিউ ও কিউ এর মানটা হবে এক্স, ও আর সরলরেখার মানটা হবে ওয়াই। এরপর আমরা এক্স অ্যাক্সিসের উপর একটা বিন্দু এম অঙ্কন করব 1 0 পয়েন্টে, আর 0 1 পয়েন্টে একটি বিন্দু অঙ্কন করব এন। তাহলে যেহেতু 1 0 আর 0 1 পয়েন্টে আছে, তাহলে ও এম এর দৈর্ঘ্যটা 1 হবে, তাই ও এম ভেক্টরটার মান, ও এম ভেক্টরটা একক ভেক্টর হবে, আর সেই একক ভেক্টরের মানটা ধরে নিচ্ছি আই, আর ও এন একক ভেক্টরের মান ধরে নিচ্ছি জে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ও এমটা এক্স অ্যাক্সিস বরাবর একক ভেক্টর আর ও এনটা ওয়াই অ্যাক্সিস বরাবর একক ভেক্টর, যাদের মান যথাক্রমে আই অ্যান্ড জে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ও কিউ ইকুয়ালস টু এক্স, ও এন ইকুয়ালস টু এক্স আই। একইভাবে কিউপি ইকুয়ালস টু ওয়াই ইন্টু ও এন ইকুয়ালস টু ওয়াই জে। এখন আমরা ত্রিভুজ সূত্র প্রয়োগ করব ও পি কিউ ত্রিভুজের উপর। দেখো এখান থেকে দেখতে পাচ্ছি যে ও কিউ প্লাস কিউপি সমান ওপি। তাহলে আর ওপির মান আর ইকুয়ালস টু ও কিউ প্লাস কিউপি টু এক্স আই প্লাস ওয়াই জে। তাহলে এক্স আই প্লাস ওয়াই যেটা হলো পি বিন্দুর অবস্থান ভেক্টর এক্স ওয়াই এক্সিসের উপর,
এখন যদি এক্স ওয়াই জেড এক্সিস হতো তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টরটা যদি পি বিন্দু ওয়াই এক্স ওয়াই জেড বিন্দুর অবস্থান ভেক্টরটা আমরা কি পেতাম, আর ইকুয়ালস টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এখানে কে হলো জেড এক্সিসের বরাবর একক ভেক্টর। এখন আমরা কয়েকটি ফর্মুলা জানব। কোনো ভেক্টর আর ইকুয়ালস টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে হলে তার মডিউলাসের মানটা ইকুয়ালস টু হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আর একক ভেক্টরের মানটা কি পাবো, আর ভেক্টর বাই মোড আর ইকুয়ালস টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এই কয়েকটা ফর্মুলা আমাদেরকে মনে রাখতে হবে। এরপর আমরা কয়েকটা প্রবলেম করব, প্রবলেমের সলিউশন করব কয়েকটি। একটা কোয়েশ্চেন দেওয়া আছে এক্স ওয়াই জেড নট ইকুয়ালস টু 0 0 0 and I plus j plus 3k to x plus 3i minus 3j plus k into y plus minus 4i plus 5j into z equals to a into xi plus yj plus zk। তো এর মানটা এখান থেকে আমাদেরকে বের করতে হবে। এর মানটা আমরা কিভাবে পাবো, তিনটা ভেক্টরের যোগফলকে আমরা একটু সলিউশন করলে পাই এক্স প্লাস 3y মাইনাস 4z ইকুয়ালস টু, দু সাইডটা কম্পেয়ার করলে আমরা এখান থেকে পাবো এক্স অ্যান্ড এক্স মাইনাস 3y প্লাস 5j ইকুয়ালস টু আমরা পাবো এ ওয়াই। আরেকটা ইকুয়েশন পাবো 3x প্লাস y প্লাস
3x প্লাস ওয়াই ইকুয়ালস টু এ জেড। তো তিনটা ইকুয়েশন পেয়ে গেছি, তিনটা ইকুয়েশনকে আমাদেরকে সলভ করতে হবে। দেখব তিনটা ইকুয়েশন সলভ করলে আমরা কি পাবো। এই তিনটা ইকুয়েশনকে একটু মডিফাই করলে আমরা পাবো x মাইনাস এ সরি 1 মাইনাস এ এক্স প্লাস 3y মাইনাস 4z ইকুয়ালস টু 0। x মাইনাস 3 প্লাস a y প্লাস 5z ইকুয়ালস টু 0। আর একটা ইকুয়েশন কি পাবো, 3x প্লাস y মাইনাস az ইকুয়ালস টু 0। এই তিনটা ইকুয়েশন থেকে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হলো ওয়ান মাইনাস এ 3 মাইনাস 4 1 মাইনাস অফ 3 প্লাস a 5 3 1 মাইনাস a ইকুয়ালস টু 0। এই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট আকারে ভাঙলে এখান থেকে আমরা পাবো a কিউব প্লাস 2a স্কোয়ার প্লাস a ইকুয়ালস টু 0, a ইন্টু a প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, a ইকুয়ালস টু 0 মাইনাস 1। তাহলে এর দুটো মান পেয়ে গেলাম, একটা হলো 0 আর একটা -1। নেক্সট আরেকটা প্রবলেম দেখব। বলেছে একটা সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর ভেক্টর ইকুয়েশনটা দেওয়া আছে। দুটি সন্নিহিত বাহু যেমন ধরি এ বি এর ভেক্টর ইকুয়েশনটা দেওয়া আছে 2i মাইনাস 2i প্লাস 4j মাইনাস 5k। আর একটা বাহু বিসি সন্নিহিত বাহু, তার ভেক্টর ইকুয়েশনটা দেওয়া আছে i প্লাস 2j প্লাস 3k। ABCD সামান্তরিকের দুটি কর্ণ AC আর BD। ত্রিভুজ সূত্র থেকে আমরা AC কর্ণের মানটা পেয়ে যাব। AC কর্ণের মানটা কি হবে, AB প্লাস BC সমান কত পাবো, 3i প্লাস 6j মাইনাস 2k। এসির একক ভেক্টরের মানটা কি পাবো, তাহলে এসি ইকুয়ালস টু
মডিউলাস দিয়ে ভাগ করতে হবে জানি আমরা মেন ভেক্টরকে। তো এর মডিউলাসটা কত হয়, 3i প্লাস 6j প্লাস 2k by root over 3 square plus 6 square plus 2 square equals to হয় 1/7 3i plus 6j minus 2k। সরি, আমার এখানে একটা মিস্টেক হয়ে গেছে, এখানে প্লাস নয় মাইনাস হবে। আরেকটা কর্ণ কি আছে, বিডি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিডির মানটা আমরা কিভাবে পাবো, এখানে এ বি ডি ত্রিভুজ থেকে আমরা দেখতে পাচ্ছি এ বি প্লাস বিডি ইকুয়ালস টু এডি। তাহলে বিডির মানটা আমরা এডি মাইনাস এবি করলে বিডির মানটা পেয়ে যাব। এডি ইকুয়ালস টু হয় 2i প্লাস 4j মাইনাস 5k মাইনাস i প্লাস 2j প্লাস 3k equals to i plus 2j minus 8k। এখানে এডির মানটা তার বিপরীত ভেক্টর হিসেবেও হতে পারে, অর্থাৎ -i minus 2j প্লাস 8k। এখানে আনসারটা অপশানের উপর নির্ভর করছে, যদি অপশানে এটা দেওয়া থাকে তাহলে এটা আনসার হবে, আর যদি অপশানে এটা দেওয়া থাকে তাহলে এটা আনসার হবে, আর যদি কোনো অপশান না দেওয়া থাকে তাহলে যে কোনো একটা লিখলেই হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত থাক। পরবর্তী পার্টটা দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন।